হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহেব স্টাইল টেক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো শুধুমাত্র মোবাইল দিয়ে 2 মিনিটে কীভাবে একটি প্রফেশনাল সার্কেল লোগো পিএনজি তৈরি করা যায়। তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান। তো শুরু করছি আজকের ভিডিও। আমাদের লোগো পিএনজি ঠিক এরকমটা দেখতে হবে এবং আমরা মোবাইল দিয়েই, শুধুমাত্র মোবাইল দিয়েই পিএনজি তৈরি করব, লোগো সার্কেল পিএনজি তৈরি করে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমার একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং সেই অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই অ্যাপসটি আমরা কোথায় পাবো? এই অ্যাপসটি আমরা পাবো গুগল প্লে স্টোরে। কোথায় পাবো? গুগল প্লে স্টোরে। তো আমরা যাব এখন গুগল প্লে স্টোরে, গিয়ে এখানে লিখব, সার্চ বাটনে আমরা লিখব পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব। তারপর চলে আসবে এবং পিক্সেল ল্যাব লেখার পর যখন অ্যাপসে চলে আসবে তখন সরাসরি এখান থেকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর আমাদের অ্যাপসটা ওপেন করতে হবে। যেহেতু আমার আগেই ডাউনলোড করা আছে, তো আমি সরাসরি আমার মোবাইল থেকে ওপেন করে নেব পিক্সেল ল্যাব অ্যাপসটি। এবং ওপেন করার পর এখানে সর্বপ্রথমে আমি দেখতে পারবো নিউ টেক্সট বলে একটি সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টকে আমি উপরে বাঁ দিকে ডিলিট বটনে ক্লিক করে দেব এবং আমি উপরে বাঁ দিকে প্লাস আইকনে ক্লিক করে একটি স্যাপস নিয়ে নেব এবং এই স্যাপসকে স্যাপস ফোল্ডারে গিয়ে আমি রাউন্ড করে নেব এবং একটু স্ক্রল করে নিচের দিকে যাব এবং স্টক উইথ বলে একটি অপশন রয়েছে, সেটাকে আমি 40 করে দেব এবং আমি ডান করে দেব। তারপর আমি কালার অপশনে গিয়ে আমি কালার করে দেব, ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেব। তো ব্যাকগ্রাউন্ডটা আমি হলুদ করে দেব, তাতে ভালো দেখাবে, হলুদ করে দিলাম। এবং আমি এটাকে এখন নিজের ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারবো। তো আমি এটা এরকমই রেখে দেবো, তারপর ডান করে দেবো। তারপর আমি একটু শ্যাডো দিয়ে দেবো, স্টক এখনই দেবো না, আমি স্টক পরে দেবো, আগে আমি শ্যাডো দিব। শ্যাডো দিলাম, দেওয়ার পর আমি এখন স্টক দিব। ব্যাস, স্টকটা আমি লাল কালার করে দেবো। কী দেবো? লাল কালার করে দেবো। এবং আমি আবার যাব শ্যাডো অপশনে, আমি শ্যাডো লাল কালার করে দেবো, লাল কালার করে দেব, তাহলে একটু ভালো দেখাবে। তারপর আমি ইনার শ্যাডো যাব, তারপর সেখানেও আমি লাল করে দেব, তারপর আমি ডান করে দেব। তারপর আমি এটাকে এভাবে নাড়াতে পারবো। এরপর আমার যেটা কাজ রয়েছে, সেটা লাস্ট কাজ, সেটা হচ্ছে কি আমাদের এই ফন্টে আসতে হবে। এই ফন্টে আসার পর তারপর আমাদের মাঝখানে ফন্টে যেতে হবে, যাওয়ার পর এখানে স্ক্রল করে বাঁ দিকে আসতে হবে। বাঁ দিকে এসে এখানে একটি অপশান রয়েছে কালার ফিল্টার, তো আমি একটু কালারটা করে নেব যাতে একটু ঝকঝকে দেখা যায়। ব্রাইটনেস বাড়িয়ে দেবো একটু, ব্যাচ, ডান করে দেবো। এরপর আমাকে যেটা করতে হবে, কালার এসআর ইনাবার করে দেবো, তারপর এটা ঠিক আমাদের লোগো তৈরি হয়ে যাবে। এর আমি ডান করে দেব। তারপর আমি এই ফোল্ডারে গিয়ে ট্রান্সপারেন্ট করে দেব, তারপর আমার এটা লোগো তৈরি। এবার আমি সেভ বোতামে গিয়ে সেভ টু ইমেজ করে দেব, তারপরে পিএনজি ডিফল্ট করে দেব, আমি ডিফল্ট করে দেব, সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি, ব্যাস হয়ে গেল।
আমার পিএনজি রেডি। তো বন্ধুরা কমেন্ট করে দেখাও যে পিএনজিটা কেমন লাগলো। তো আমি এখন তোমাদের দেখাচ্ছি যে এটা আমি কোথায় দেখব। আমি গ্যালারিতে যাব, গিয়ে আমি এখানে ব্যাক করেই দেখতে পারবো আমার এখনকার পিএনজিটা ঠিক কেমন হলো। এই যে আমার এখনকার পিএনজি দেখো, খুব ভালো লাগছে। তো যদি লোগো পিএনজি সার্কেল নিয়ে কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করে ছড়িয়ে দেবেন। ততক্ষণে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।